প্রাথমিক শিক্ষকের শূন্যপদ জানতে চাইল কোর্ট। প্রাথমিক শিক্ষকের কত শূন্যপদ আছে সেই বিষয়টা কিন্তু জানতে চেয়েছে কোর্ট। কি বলেছে আমরা দেখে নেব যে রাজ্যের কোন জেলায় কত প্রাথমিক শিক্ষকের পদ খালি আছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। কোন জেলায় কত শূন্যপদ আছে প্রাথমিকে, যে বুধবার বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশে 17 এপ্রিলের মধ্যে কোন জেলায় কত শূন্যপদ বা কতগুলি ফাঁকা পদ আছে সেইগুলো কিন্তু সেই সংক্রান্ত একটি রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হবে, অর্থাৎ আজ যেহেতু ছুটি সেহেতু হয়তো আগামীকাল এটা হতে পারে। কোর্টকে জানাতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রাজ্যের স্কুলগুলিতে বর্তমানে মোট শিক্ষকের সংখ্যা কত। রাজ্যের স্কুলগুলিতে মোট প্রাথমিক শিক্ষকের সংখ্যা কত তা জানাতে হবে, সেটাও জানাতে হবে। এবং আদালতের নির্দেশ যে কোনো অতিরিক্ত পদের বা সুপার নিউমেরিক হিসাব এই তালিকায় দেওয়া যাবে না। যে পর্ষদের এই রিপোর্ট পাওয়ার পরই আদালত পরবর্তী নির্দেশ দেবে। উর্দু মাধ্যম প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের একটি মামলায় শুনানিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। এদিন মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান যে নানা মামলার কারণ দেখিয়ে কেন যোগ্যদের চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে সেই প্রশ্ন এদিন কোর্টে উঠেছে। বিচারপতির পর্যবেক্ষণে উঠে এসেছে যে এভাবে যোগ্যদের চাকরি থেকে বঞ্চিত করা যায় না। কী পরিস্থিতিতে যোগ্যদের চাকরি আটকে থাকছে তাও নথিবদ্ধ করেছে কোর্ট। এদিন আদালতে পর্যবেক্ষণ যে দুর্নীতি ছাড়া অন্য যেসব চাকরি প্রার্থীর নিয়োগ আটকে আছে তাদের বঞ্চিত করা যাবে না। এ ব্যাপারে পর্ষদে যথাযথ ভূমিকা পালন করতে হবে এবং ভূমিকা পালন করা প্রয়োজন বলেই মনে করছে আদালত। বিচারপতি মান্থার মন্তব্য যে দিনের পর দিন মামলা চলছে আর তার জেরে প্রকৃত যোগ্যরা চাকরি পাচ্ছেন না, চাকরিতে প্রকৃত যোগ্যরা বঞ্চিত থেকে যাচ্ছেন এবং তাদের চাকরির নির্দিষ্ট বয়স পেরিয়ে যাচ্ছে। এটাই কিন্তু বলেছে যে কোন জেলায় কত শূন্যপদ আছে, প্রাথমিক শিক্ষকের পদ কতগুলি ফাঁকা আছে সেগুলি কিন্তু জানাতে হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ, অর্থাৎ জেলাভিত্তিক শূন্যপদ জানাতে বলেছে কোর্ট বলেছে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু জানিয়ে দেবে যে কোন জেলায় কত শূন্যপদ ফাঁকা আছে, এই মুহূর্তে প্রাথমিক শিক্ষকের শূন্যপদ কতগুলি আছে সেটা কিন্তু জানিয়ে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।